ঈদ স্পেশাল আজ তৈরি করেছি বোরহানি। এটা খেতে কিন্তু ভীষণ মজার, একদম বিয়েবাড়ি স্টাইলে হয়েছে। বাবুচির হাতের যেভাবে ওনারা তৈরি করে থাকে একদম সেই স্টাইলে হয়েছে। এটা খেয়ে কোনো বোঝার উপায় নেই যে এটা ঘরে বানানো কিংবা বাবুচির হাতে। ভীষণ মজার হয়েছিল। তো চলো বোরহানির সহজ পদ্ধতি তোমাদের সাথে আজকে শেয়ার করে নেওয়া যাক। তাহলে বিয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বোরহানির মেন উপকরণই হচ্ছে কিন্তু পুদিনা পাতা। তো আমি কিন্তু এখানে ফ্রেশ পুদিনা পাতা নিয়ে নিয়েছি, আর সেটাকে ভালো করে একটা পানি দিয়ে ধুয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তো ব্লেন্ডারের জায়গা আমি দিয়ে দিয়েছি, আর এখানে বেশ খানিক পরিমাণ অনুযায়ী ধনিয়া পাতা অ্যাড করেছি। মানে যতটুকু বানাবো ততটুকু তার পরিমাণ অনুযায়ী এই ধনিয়া পাতা পুদিনা পাতা এটি নিতে হবে। তা আমি যেহেতু 1 কেজি পাকাবো খাট্টা দই দিয়ে, তো সেইরকম অনুযায়ী কিন্তু আমি পাতাগুলি অ্যাড করেছি। তো এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর সাদা সরষে যেটা থাকে সেটা আমি এখানে ধুয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি। তো ব্লেন্ড করা হয়ে গেলে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে টক দইটা কিন্তু আমি পুরো 1 কেজি এখানে অ্যাড করেছি। সেটা কিন্তু ভালো করে একটা ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুটে আমি টক দইটাকে সুন্দর করে নিয়েছি। তো এখানে আমি ওই যে পেস্ট করে রেখেছিলাম ধনিয়া পাতা পুদিনা পাতা কাঁচামরিচ আর সরষে বাটা, তো সেটা একটা চালনির সাহায্যে মানে চার ছেঁকনি যেটা বলে সেটার সাহায্যে সুন্দর করে ছেঁকে নিয়েছি। আর দেখো কতগুলি ছোবা বের হয়েছে, সেটা ফেলে দিয়েছি। শুধু রসটুকুই কিন্তু আমি এখানে নিয়েছি। তো এখানে যে বোরহানি যে মশলাগুলো থাকে তা এক এক করে সেই মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। যেখানে ছিল ভাজা জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, চাট মশলা, বিট লবণ, সাদা লবণ, পরিমাণ মতো চিনি, এই সব কিছু দিয়ে সুন্দর করে এখন মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নিব একটা চামচের সাহায্যে, আর যদি না হয় তাহলে আবারও ঘুটনিটা দিয়ে সুন্দর করে একটু ঘুটে নিলেই কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। বোরহানি বানাতে কিন্তু বেশি কিছু লাগে না, জাস্ট ঘরোয়া উপকরণ যা থাকে সেগুলি দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো যাই হোক, এখন সুন্দর করে একটু নাড়াচাড়া দিলেই কিন্তু আমাদের বোরহানিটা শেষ। তো দেখো বোরহানির ফাইনাল লুক দেখতে কতটা লোভনীয় হয়েছে না? একদম দেখতে কিন্তু বিয়েবাড়ি স্টাইলের মতোই হয়েছে। উপর থেকে কিন্তু আমি একটা পুদিনা পাতা অ্যাড করেছি দেখতে সুন্দর লাগার জন্য। তো খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আর ঈদে কিন্তু এরকম একটা খাবার হলে কিন্তু সবাই অনেক পছন্দ করবে। তো ঈদের দিন কিন্তু তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে কিন্তু নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফিজ।